জুনিয়র টেক অ্যান্ড আইটি সাপোর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। জুনিয়র টেক অ্যান্ড আইটি সাপোর্ট চ্যানেলের যে অ্যাগ্রো প্রজেক্টের আজকে সেকেন্ড এপিসোড অর্থাৎ দ্বিতীয় পর্ব, সেটা হচ্ছে ইনকিউবেটর নিয়ে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম। সেখানে অনেক কিছু বলেছি, আবার অনেক কিছু বলি নাই। আসলে ভিডিওটা আমার অপ্রস্তুতভাবে করা। তো আজকে আমি চাইব যে আপনাদের মানে ইনকিউবেটরের উপর স্বচ্ছ ধারণা দিতে, এবং কি কারা এই ইনকিউবেটরটা ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন এবং কি কাদের জন্য। তো ইনকিউবেটর আসলে কি? ইনকিউবেটর যদিও আমি ইতিপূর্বে এই ভিডিওতে বলেছি, তারপরেও এই ভিডিওতে আমি বলতেছি, ইনকিউবেটর হচ্ছে এমন একটি মেশিন যেখানে ডিম থেকে বাচ্চা ওঠানো হয়। যদি আমরা বলি যে মেশিনে কৃত্রিমভাবে তাপসহ ডিম ফুটানোর যে পারিপার্শ্বিক পরিবেশ দরকার, তা কৃত্রিমভাবে তৈরি করে ডিম থেকে বাচ্চা ওঠানোর মেশিনকে কি বলে? ইনকিউবেটর বলে। মানে এক কথা, সহজ কথায় যদি আমরা বলি যে মানে যে মেশিনে ডিম থেকে বাচ্চা ওঠানো হয় তাকে ইনকিউবেটর বলে। তো ইনকিউবেটর আসলে মানে 3 ধরনের হয়: ম্যানুয়াল, অটোমেটিক আর সেমি অটো। তো আমি যেখানে এগুলা ব্যবহার করি সেগুলো হচ্ছে সবগুলাই ম্যানুয়াল। এখানে কোনো মানে অটোমেটিক মেশিন নেই, সেমি অটো না। তবে টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি এটা অটোমেটিক, আর বাকি টার্নিং আদারওয়াইজ যে মনিটরিং সেগুলা সব ম্যানুয়াল। তো যাক, আমি এর আগে ভিডিওতে অনেক কিছুই বলেছিলাম। যদি ভিডিওটা না দেখেন, আপনি সেই ভিডিওটা নিচে যে ডিসক্রিপশন বক্স আছে সেখান থেকে লিঙ্কে গিয়ে দেখে নেবেন। আর যদি দেখে থাকেন তাহলে তো কোনো কথাই নেই। তো যাক, ইনকিউবেটর আপনারা বুঝতে পারছেন আসলে ইনকিউবেটর কি। তো এই ইনকিউবেটর আসলে কাদের জন্য? আমি একটা কথা বলি আপনাদের, এই ভিডিওটা আপনারা টানে টানে দেখবেন না। এই ভিডিওতে আমি অনেক কিছুই বলবো, আবার অনেক কিছু ডিটেলসও আলোচনা করব। সো এই ভিডিওতে শুধু সেই ইনকিউবেটর নিয়ে একটা মানে ধারণা থাকবে সেটা না। এই ভিডিওতে আমি মানে ফার্মিং ছোট্ট একটা ফার্মিং, আপনার যদি একটা ফার্মিং পরিকল্পনা থাকে, সেই ফার্মিং পরিকল্পনা নিয়ে আমি এতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমি যতটুকু অর্জন করছি এবং কি যতটুকু আমি গড়ছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো ইনকিউবেটর আমার ম্যানুয়াল ইনকিউবেটরগুলোতে হেচিং হচ্ছে। সো আমি এই ভিডিওটা আসলে আমার ভিডিওতে আসার কোনো ইচ্ছা ছিল না। তো আমার যেগুলা ঘনিষ্ঠজন, মানে আমার রিলেটিভের মধ্যে হতে পারে, বন্ধুবান্ধব, বড় ভাইদের, মানে যারা জানে যে আমি বর্তমানে এগ্রোর সাথে জড়িত, মানে আমি ছোটোখাটো একটা মানে খামার করার পরিকল্পনা আছি, মানে তাদের মানে চাপেই আসলে ভিডিওতে আসা। মানে তারা বলে যে কই ছবি পাঠাও না, মানে আরও কি এটা সেটা, মানে মানে একথায় মানে ছবি পাঠাইতে হয় আর কি সর্বোপরি। তো আমি চিন্তা করলাম, যেহেতু আমার একটা চ্যানেল আছে, আমার দর্শক আছে, আমাকে অনেকে সাপোর্ট করে, অনেকে ফোন দিয়ে যাক আমি একটা মোটামুটি ভালো ফিডব্যাক পাই। সো আমার এখান থেকে একটা ভিডিও পাবলিশ করে কেউ যদি মানে উপকারে আসে তাহলে আমার ক্ষতি কী? আর সব মানে আমার যদি আপনারা হোম ডিস্ট্রিক্ট জানতে চান, তাহলে হোম ডিস্ট্রিক্ট আমার ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, রংপুর। কেউ যদি ইনকিউবেটর নিয়ে কোনো তথ্য বা যে মালামালগুলা লাগে সেগুলা যদি প্রয়োজন হয় কারো, তাহলে আমি মাল প্রাপ্তিতে যথেষ্ট মানে সাহায্য করব আর কি, এতটুকু আপনাদের বলতে পারি। তো মানে আমি আগে আপনাদের ইনকিউবেটরের সাথে পরিচয় করাই দেই, তারপরে বাকি কথা বলবো। এই আমার ইনকিউবেটরে আসলে হ্যাচিং হচ্ছে বর্তমানে। আমার দেখেন যে আমি পরশুদিন থেকে আসলে হ্যাচিং শুরু হয়েছে, মানে পরশুদিন মানে কয়েকটা বাচ্চা উঠছিল, আর আজকে গতকালকে প্রায় অধিকাংশ বাচ্চা উঠে গেছে, আজকে কিছু উঠতে আছে। এই যে এখানে ডিমের খোলটাগুলো দেখতেছেন, এগুলো আসলে হ্যাচিং হয়েছে সব। আর যদি আপনি ইনকিউবেটরের ভিতরে যান তাহলে আপনি এখানে দেখতে পাবেন এই যে বাচ্চা আমার এখন হ্যাচিং হচ্ছে, মানে বাচ্চা হ্যাচিং হয়েছে অনেকগুলাই। তার মধ্যে আবার আরও কতগুলো আছে, এগুলো এখনও বাচ্চাগুলো বাহির করি নাই, যদিও বাচ্চাগুলো বাহির করার দরকার খুব তাড়াতাড়ি। আমি হয়তো বা এই ভিডিও শেষ হলে আর কি মানে বাচ্চাগুলা বার করে নেব। তো যাক, আমি যদি এই বাচ্চাগুলা যে উঠা বাচ্চা তো এখানে রাখা যায় না, তো এগুলা মানে আলাদা জায়গায় রাখতে হয়। এই যে আপনি এই ইনকিউবেটরে দেখতে পাবেন, এই ইনকিউবেটর আসলে বাতিটা জ্বলতেছে না এখন, আমি একটু এই যে জ্বলে উঠছে বাতিটা। এই যে বাচ্চাগুলো এখানে আছি, এই ইনকিউবেটরেও আমার বাচ্চা ছিল, এই ইনকিউবেটরও আমার মানে ডিম ছিল আর কি, ডিম থেকে বাচ্চা উঠছে। তো মানে যখন অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ মানে এই যে মানে এটা হচ্ছে লো টেম্পারেচারের সিগন্যাল। আমি এটা অ্যালার্মটা বন্ধ করে দিই, নাহলে ভিডিওটা ডিস্টার্ব করবে।
তো যাক, মানে 2টা ইনকিউবেটরে আমার ডিম ছিল। তো ডিমগুলা যখন অধিকাংশ ডিমে উঠে গেছে, তো আমার যেহেতু বাচ্চা রাখার আমি মানে ব্রুডার এখনও তৈরি করিনি পরিকল্পিতভাবে, মানে আমি যেখানে সেখানে ব্রুডিং করতেছি। সো আমি এখানকার যে ডিম ছিল কিছু ডিম আমি এই ইনকিউবেটরে মানে দিয়ে দিছি আর কি, এই ইনকিউবেটরে দিয়ে দিছি। আর বাচ্চাগুলা এখান থেকে নিয়ে যায় এখানে রাখতেছি। মানে তাহলে আমার একটা ইনকিউবেটর খালি করে দিয়ে ওটাতে আপাতত বাচ্চা রাখতে পারতেছি, আর এটাতে হ্যাচিং হচ্ছে আর কি। মানে 2টাতে আমার ডিম ছিল, যখন ডিমগুলো কমে গেছে তখন 2টার ডিমগুলো একটাতে করে দিছি আর একটাতে বাচ্চাগুলো রাখতেছি। তো আর আমার যেগুলো বাচ্চা উঠছে আর কি, বাকি বাচ্চাগুলো আমার এখানে আছে, প্রায় এখানে 150-র মতো বাচ্চা উঠে গেছে, হ্যাচিং হয়েছে। আমার মূলত 212টা কি 14টা ডিম ছিল, তার মধ্যে অধিকাংশ উঠে গেছে। মানে ভিতরে যদি আপনারা আরও যান, ভিতরে আসলে দেখা সম্ভব না, মানে ককশিটটা মানে মেরে দেওয়া। তারপরে হয়তো বা মানে দেখতে পাচ্ছেন আপনি যে আমি এখানে এই যে এটা ককশিটের বক্সে মানে ব্রুডিং করতেছি। তো যাক, এই ইনকিউবেটরগুলা আসলে মানে কাদের জন্য, এটা আমি গত পর্বের ভিডিওতে বলেছিলাম। তো ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। এই যে উপরে আইকন আছে, উপরে আইকন থেকে আপনি দেখে নিতে পারেন, অথবা নিচে ডিসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে লিঙ্কটা আপনি ভিজিট করে নিয়ে নিতে পারেন। তো ইনকিউবেটরটা আসলে কাদের জন্য, মানে আমি খুব তাড়াতাড়ি শেষ করব, ভিডিওটা কাটে কাটে দেখবেন না, খুব তাড়াতাড়ি শেষ করব এই ভিডিওটা। তো ইনকিউবেটরটা যারা ছোট্ট একটা খামার করার পরিকল্পনায় আছে, ছোট্ট মানে যে চায় যে না আমি যদি নিজে বাচ্চা উঠাতে পারি, মানে হাঁস এবং মুরগির, মানে কেউ যদি চায় যে মানে আমি যদি নিজে বাচ্চা উঠাতে পারতাম, নিজে যদি বাচ্চা উঠাতে পারতাম এবং কি নিজের বাচ্চা নিজে পালন করতে পারতাম, পরে বাজারজাত মানে করতাম আর কি বড় করে, তাদের জন্য। যারা আবার অনেক বড় খামারি হয়ে গেছে কমার্শিয়ালি, ও 1000 বা 2000 বাচ্চা মানে পালন করে বড় করে তারপরে বিক্রি করে, আসলে তাদের জন্য আসলে এই ইনকিউবেটর দিয়ে চাহিদা পূরণ হবে না। মানে 500-র মধ্যে হাঁস হোক মুরগি হোক, 500-র মধ্যে যারা একটা ফার্মিং পরিকল্পনা আছে তাদের জন্য এই ইনকিউবেটরগুলো বেস্ট। মানে শুধু এটা না যে আপনি ফার্মিং মানে আপনি বাচ্চা তো নিয়ে ফার্মিং করতে পারবেন, কিন্তু আমি মনে করি যদি আপনি একটা ছোট্ট এরকম ম্যানুয়াল ইনকিউবেটর ব্যবহার করেন আর এখান থেকে বাচ্চা উঠায় পালন করেন, পরে বড় করে বিক্রি করেন, তাহলে আপনার নিজের কাছে অনেকটা ভালো লাগবে। তো যাক, এই ভিডিওগুলো আমি এর আগেও বলেছিলাম, তারপর বলার ইচ্ছা হচ্ছে না। তবে এই ইনকিউবেটরটা যদি আপনি তৈরি করতে চান তাহলে কীভাবে তৈরি করবেন এটা বিষয়ে একটা আমি ছোট্ট করে ধারণা দেই, আপনারা বুঝতে পারবেন। মানে ইনকিউবেটর আসলে কি, আপনারা যদি মানে ইউটিউবের সাথে অর্থাৎ ফেসবুক আর মানে নেটের সাথে যুক্ত হন, তাহলে অনেক জায়গায় দেখবেন যে মানে বালতিতে বাচ্চা উঠাচ্ছে, তারপরে কার্টুনে বাচ্চা উঠাচ্ছে, তারপরে আরও যে বক্স আছে প্লাস্টিকের বক্স, ওখানে বাচ্চা উঠাচ্ছে, মানে অনেক জায়গায় দেখা যায়। আবার দেখি যে কিছুদিন আগে ভিডিও দেখলাম আমি, ড্রয়ারও বাচ্চা উঠাচ্ছে, মানে টেবিলের যে ড্রয়ার ওখানে আসলে সবই সম্ভব। মানে মূল কথা হচ্ছে আপনি যদি ডিম ফুটানোর একটা যে পরিবেশ, মানে কৃত্রিমভাবে পরিবেশটা তৈরি করে সেখানে যদি ডিমটা রাখতে পারেন, তাহলে কি আপনার বাচ্চা উঠে যাবে। তো যাক, তাহলে আমি মানে চলে যাচ্ছি এই যে এই ইনকিউবেটরটা আসলে কি আছে, এই ইনকিউবেটরটাতে আসলে কি আছে এটা নিয়ে। মানে এখানে আপনি যদি দেখেন যে অনেক কিছু তার আছে, অনেক কিছু মানে তার আছে, আর এতগুলা আসলে মানে দরকার নেই, বা এতগুলো না, মানে আমার তারগুলা গুছানো হয়নি, মানে গুছায় রাখিনি, বা গুছায় রাখলেও পরে এলোমেলো হয়ে যায়, এই জন্য আমি আর গুছাইনি, এইভাবে আছে আর কি, যদিও এটা ঠিক না। তারপরে এই ইনকিউবেটরটা তৈরি করতে আপনার কি লাগবে, এই ইনকিউবেটর তৈরি করতে আপনার 2টা শীট লাগবে। যদি আপনি দেখেন যে এখানে 2টা শীট আছে, যে এখানে 2টা শীট আছে, এই যে এখানে 2টা শীট আছে, এখানে 2টা কি আছে শীট আছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ভাই, এটা একটা শীট, এটা একটা শীট, মানে এখানে 2টা শীট, মানে একটা ছোট একটা বড়, মানে রাউন্ড করে একটা ছোট একটা বড়, তাহলে মধ্যখানে ফাঁকা হয়ে যাবে। এই যে ফাঁকাটাতে আছে তুষ, এই যে ফাঁকাটাতে আছে তুষ, এই তুষ, তারপরে আপনার এই যে উপরে কাঠ, উপরে কাঠ যেন টেম্পারেচারটা মানে না চলে যায় আর কি। আর এই যে এখানে বাল্ব, এখানে মধ্যখানে হচ্ছে আপনার বাল্বটা। আর এই যে নিচে আপনি এখানে যদি দেখেন তাহলে আপনি দেখতে পাবেন এই যে নেট, একটা রিন আছে, রিনটার উপর নেট আছে, আর নিচে অল্প একটু ফাঁকা আছে, যেন মানে ডিমটাতে মানে চলাচল করতে পারে, মানে সব জায়গায় যেন সমান টেম্পারেচার পায়, এবং নিচ দিয়েও যেন মানে টেম্পারেচারটা
যেতে পারে আর কি, যেন ডিমটা নিচ দিয়েও টেম্পারেচার লাগে। মানে আসলে কম খরচে এটা তৈরি করতে পারবেন আপনারা। তারপরে আমি মানে আর একটু ভালো করে দেখার চেষ্টা করতেছি। আসলে ভিডিওটাতে এখানে লাইট নেই, লাইটটা নিয়ে আসো তো, খুলে তারটাই করে নিও। এই যে আপনি যদি দেখেন এখানে, হ্যাঁ এই যে আপনি এখন হয়তো বা দেখতে পাচ্ছেন, এই যে আপনি দেখতে পাচ্ছেন, এবার হয়তো বা দেখতে পাচ্ছেন, আমি লাইটটা নিয়ে আসলাম, লাইটটা একটু দূরে রাখিও, যে একটা সিট দুইটা সিট, মানে দুইটা সিট পাশাপাশি, মানে একটা ছোট একটা বড়। তাহলে একটা ছোট একটা বড়, একটার ভিতরে যদি আরেকটা ঢুকা দাও তার মধ্যখানে এমনিতে ফাঁকা হয়ে যাবে। এই ফাঁকায় তুষ, যেন টেম্পারেচার লস না হয়, তুষ। আর ভিতরে যদি আপনি বলেন তাহলে ভিতরে কিছুই নেই। ভিতরে আপনি মানে ভিতরে এই যে একটা নেট মানে রিন বানাইছি, এই যে আপনি রিনটা দেখতেছেন, রিনটার উপর ওই যে বালু যেটা ছিকে, বিল্ডিংয়ের তৈরি যখন বালু ছিকে, এই নেটটা উপরে, এই নেটটা উপরে নিচ দিয়ে ফাঁকা আর কি, যেন নিচেও তাপমাত্রা যেতে পারে, যেটা আমি একটু আগে বললাম। আর ওই যে ওই পাশে আপনি দেখতে পাচ্ছেন একটা ফ্যান, মানে বাতাসটা সর্বক্ষণ মানে চলাচল করে, যেন আর কি ওই যে টেম্পারেচারটা সব জায়গায় সমান থাকে। আর হিটের জন্য এখানে হচ্ছে বাল্ব, এখানে হচ্ছে বাল্ব আছে একটা, এখানে বাল্ব আছে, আপনি ঠিক এখানে বাল্বটা, আপনি লাইটটা হয়তো বা ফোকাস দিচ্ছে ওখানে। আর যদি উপরে আপনি দেখেন, উপরে কাঠ, হ্যাঁ এই বাকি অংশটা ঢাকার জন্য হচ্ছে একটা গ্লাস। আর এখানে টেম্পারেচারটা নিয়ন্ত্রণ করতে হয়। আর টেম্পারেচারটা নিয়ন্ত্রণের জন্য হচ্ছে একটা কন্ট্রোলার, মানে একটা কন্ট্রোলার আর কি, একটা কন্ট্রোলার। আর এখানে হিউমিডিটি দেখতে হয়, একটা হিউমিডিটি ব্যাপার আছে, এই হিউমিডিটি দেখার জন্য হচ্ছে এই যে মিনি হিউমিডিটি মিটার আর কি। তো যাক, এই আর কি। যদি আমি বলি আপনাদের আসলে কি প্রয়োজন মানে একটা ইনকিউবেটর তৈরি করতে, তাহলে জিনিসটা আসবে এরকম যে দুইটা সিট প্রয়োজন, নিচে একটা নেট প্রয়োজন। সেটা আপনি রডের রিন বানাও ওর উপরে লাগাই দিতে পারেন নেটটা। আবার মনে করেন সাইকেলে যে রিন আছে, মানে আমার কথা হচ্ছে কি, যখন আপনি একটা তৈরি করবেন তাহলে অল্প টাকায় অল্প খরচে কিভাবে একটি ভালো আপনি ইনকিউবেটর তৈরি করতে পারবেন, সেটা কিন্তু আপনাকে মনে করেন যে নিজে থেকেই মানে বাহির করা লাগবে। আসলে আপনি কি দিবেন, উপরে কাঠ দিবেন না প্লাইউড দিবেন না কক্সিট দিবেন, সেটা আপনি মানে ভালো বুঝবেন যে আসলে আপনার কোনটা আপনার কাছে সহজলভ্য আর কি, মানে সহজে পেতে পারেন, বা কোনটা আপনার খরচা কম। তাহলে কি প্রয়োজন, মানে আমি সিরিয়ালি বলতেছি যে বডিটা তৈরি করার জন্য দুইটা সিট প্রয়োজন, আর উপরে একটা ঢাকনা প্রয়োজন, আর নিচে হচ্ছে একটা কি প্রয়োজন, নেট প্রয়োজন, মানে রিনের নেট বাঁধে দিয়ে ওখানে ডিমগুলো রাখা হবে আর কি, এটা প্রয়োজন। আর তারপরে বিষয় হচ্ছে যে হিটের জন্য একটা বাল্ব প্রয়োজন, বাল্বের সাথে হোল্ডার, আর বাতাসটা ওখানে সার্কুলেশনের জন্য ভিতরে একটা ছোট কুলিং ফ্যান। আর তারপরে হচ্ছে এই হিটটা নিয়ন্ত্রণ করার জন্য একটা কন্ট্রোলার, সে অটোমেটিক বাতিটা মানে হিট হবে, আবার হিটটা নিয়ন্ত্রণ করবে, একটা নির্দিষ্ট টেম্পারেচার রাখবে। সেই টেম্পারেচারটা হচ্ছে 37.7 ডিগ্রি সেলসিয়াস, আর ফারেনহাইটে হিসাব করলে 100 ডিগ্রি ফারেনহাইট আর কি। যদিও 100 ডিগ্রি ফারেনহাইটে 37.8 হয়, তারপর 37.7 আর কি, 37.7 ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে, আর ফারেনহাইটের স্কেলে 100 ডিগ্রি ফারেনহাইট। তো এই হচ্ছে ভিডিওটি, আপনারা হয়তো বুঝতে পারছেন আসলে কীভাবে তৈরি করা হয়েছে। আমি নেক্সটে আর একটি ভিডিও বানাবো, সেটা হচ্ছে আমার এখানে দুইটা মেশিন আছে, আমি মূলত এগুলা 6 মাস ধরে, যদিও আমার এটা আগে থেকে ধারণা ছিল, আমি 6 মাস ধরে এটার উপর মানে আমি এর আগে দেখেছি মানুষকে করতে, আমি নিজে কখনো করিনি। তো আমি 6 মাস ধরে এটার উপরে আছি, মানে আমার যতটুকু আমি অর্জন করছি আপনাদের সাথে শেয়ার করতে পারি, এই আর কি। তো এটা হচ্ছে বিষয়, আমি নেক্সটে আর একটা ভিডিও বানাবো, সেটি ভিডিওটা হচ্ছে কিভাবে আপনি একটি ইনকিউবেটর তৈরি করবেন, এই ম্যানুয়াল ইনকিউবেটর তৈরি করবেন, মানে A to Z দেখাবো। সেটা হচ্ছে কন্ট্রোলার সেটিং, তারপরে বডি ফিটিং, কথায় কি বসবে, নেটটা কিভাবে বানাবেন, আমি A to Z ভিডিও বানার চেষ্টা করব, মানে অবশ্যই বানাবো আপনাদের জন্য। তো যাক, যেহেতু আমার যারা দর্শক আছেন, হ্যাঁ তারা অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটি অন্যদের যেন উপকারে আসে।
অন্যদের উপকারে আসতে পারে, আপনি শেয়ার করলে অবশ্যই সেজন্য শেয়ার করবেন। আর আমি যদি আপনাকে আমার যে মানে যদিও আমি এর মধ্যে 2টা চালান বিক্রি করছি হাঁসের বাচ্চা, তারপরেও মনে করেন যে আমার কিছু বাচ্চা আছে, যদি আপনারা চান তাহলে আপনাদের নিয়ে যাইতে পারি এবং কি আমার যে খামারের পরিকল্পনা আমি করছি সেটা আপনাদের দেখাইতে পারি। তো এটার জন্য আপনাকে আমার এই রুমের বাইরে নিয়ে যাইতে হবে। এই যে আমার যে ফার্মিং পরিকল্পনা, তো খামার করার যে আমি পরিবেশটা তৈরি করছি সেটা আপনাদের এখন দেখাচ্ছি। আমি অলরেডি তৈরি করছি 2টা ঘর এবং কি একটা থাকার ঘর। আপনি যদি এই পাশে দেখেন এই যে এই রুমে কিন্তু আমার মেশিনগুলো আছে, মানে ইনকিউবেটরগুলো আছে এবং কি এই ভিডিওটা একটু আগে যে করলাম এই রুমের ভিতরে। তো যদি আপনি এই যে এটা দেখেন, এটা হচ্ছে মানে এদিকে আসো, এটা হচ্ছে আমার থাকার রুম, এটাতে থাকি আমরা, আর মেশিনগুলো এটাতে আছে। আর এই যে এখানে আপনি যদি দেখেন তাহলে এই যে এটা একটা রুম, সেটা হচ্ছে আমি মুরগির জন্য তৈরি করছি, যেখানে হাঁসের বাচ্চাগুলো বর্তমানে আমি রাখছি। হাঁসের বাচ্চাগুলো এখানে আমি রাখছি। এই যে এখানে মানে রুমটা আসলে কাজ এখনও করা হয় নাই, দেখতে পাচ্ছেন যে দরজাগুলা মানে লাগাই নাই। আর এই পাশে দেখছেন ধানের বস্তা, আসলে ধানের বস্তাগুলো ঢুকায় রাখছি। আর এখানে খট্টর আছে, মানে আসলে রুমের কাজ কমপ্লিট হয় নাই, খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। এখানে মুরগিগুলো রাখবো আর হাঁসগুলাকে পাশেরটাতে রাখবো। এখানে আরেকটা মনে করেন যে রুম আছে, সেটা আছে এই যে এখানে হাঁস, মানে আমার যেগুলো হাঁস আছে আর কি এখানে রাখবো। তো আমার ছোট ছোট কতগুলো, মানে এর আগে আমি আবার কয়েকটা মুরগি বিক্রি করেছি, সেটা হচ্ছে আপনার প্রায় 1250 টাকা, 60টা মুরগি মানে 1250 টাকার মতো বিক্রি করেছি। তারপরে আমার যেগুলো হাঁস আছে হাঁসগুলো এখানে ছেড়ে দেওয়া আছে। এই যে এই পাশে একটা মানে ডোবা আছে, গর্ত আছে, এই পাশে ছেড়ে দেওয়া আছে 18টা হাঁস, আর একটা চালানে আছে 25টা, আর এখানে আছে আপনার 80টা। আর ছোট ছোট মানে 2 বেসের মুরগি ছাড়ে দেওয়া আছে, একটা হচ্ছে 13টা আর একটা হচ্ছে 10টা। আর 7টা আমি প্রথম যেটা আমি মানে করেছিলাম আর কি, যে ফার্স্ট চালান, অর্থাৎ আমি যখন বাচ্চাগুলা তুলি আর কি, প্রথম যেটা আমার ইনকিউবেটর বসানোর পর প্রথম যে আমি বাচ্চাগুলো তুলছি আর কি, হ্যাচিং করাইছি, তো সেই বাচ্চাগুলো আমি বিক্রি করছি। আর হাঁসগুলা বড় বড় হয়ে গেছে, প্রায় 250 বা মাংসে এখন 250-300 টাকার মতো, কিছুদিন পর লাগবে আর কি 300 টাকা। তো যাক, এই হচ্ছে আমার মনে করেন যে খামার পরিকল্পনা। আর আমি চেষ্টায় আছি, আমি অনেক চাহিদা পাচ্ছি আসলে মুরগির। আমি এমন না যে মানে কমার্শিয়ালি চিন্তা করি না যে আসলে আমি বাচ্চা বিক্রি করব বা হাঁসের বা মুরগির বাচ্চা বিক্রি করব, এ ধরনের কমার্শিয়ালি আমার কোনো চিন্তা ছিল না বা এখনও চিন্তা নাই সেরকম। তবে যদি আমি কমার্শিয়াল মানে চাহিদা পাই তাহলে আমার মানে দিতে কি, আমার তো ইনকাম হবে। কারণ একটা ডিম যদি আমার 13 টাকা বা 12 টাকা পড়ে, তাহলে আমার কারেন্ট বিল সব কিছু মিলে 16 টাকা খরচা পড়লো। আর আমাদের মনে করে যে জনবল আছে, আমরা প্রায় 4 ভাই, মানে মোট 5 ভাই, আমরা 4 ভাই এক জায়গায় থাকি এখন। এখানে ওই রুমে 2 জন থাকি আর মানে ভিতর বাড়িতে 2 জন থাকি। তো আমাদের মানে জনবলের অভাব নেই। তো জায়গাটা ভালো, আমি বলতে চাচ্ছি যে আমি ভালো একটা ফিডব্যাক পাচ্ছি। আমি যদি চাই যে আমার যে হাঁসের যে চাহিদা, এলাকায় যে হাঁসের চাহিদা, আমি যদি মাসে 500 তুলি, 500 বাচ্চা উঠাই, তাহলে আমি চাহিদা পূরণ করতে পারবো না। চাহিদা পূরণ লোকালি যারা 50টা 20টা 10টা কিনে, তাদের চাহিদা পূরণ করতে পারবো না। তো যাক, আমি যদি এরকম মানে নিজে যদি হাঁস পালন করি, মুরগি পালন করি, নিজে তুলে, এবং কি যদি আরও কিছু মেশিন বসায় আমি বাচ্চা বিক্রি করতে পারি, আশা করি আমি লাভবান হব। তো যাক, এই হলো আমার খামার পরিকল্পনা। আর আপনাদের সাথে মানে আপনি কি বলবো আর, মানে আসলে এটা যদি আপনি করতে পারেন বেকার না থেকে, তাহলে অনেক একটা লাভজনক মানে ব্যবসা আর কি। মানে বেকার থেকে কর্মমুখী হওয়ার অনেক ভালো উদ্যোগ। অনেকে শুনবেন যে খামার করে অনেক কিছু করছে, অনেক উদাহরণ আছে, তো যে আমি এগুলো বলবো না। তখন যাক, পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আর এর সাথে এই ভিডিওটি শেষ করছি। ভিডিও শেষ করার আগে আপনাদের বলতেছি, যদি আপনি ভিডিওতে লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, এমনকি সাথে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে নেবেন, যাতে আপনি আমার নতুন ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। তো যাক, থ্যাংক ইউ ফর ওয়াচিং।